আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা ডিম দিয়ে একটা রেসিপি নিয়ে আসলাম। আর পিঠাটা বানানোর জন্য আমার লাগবে যে উপকরণগুলো এখানে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে চিনি, দিয়ে দিচ্ছি লবণ, তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এটা ভালো করে মিক্স করে নিচ্ছি ডিমের সাথে চিনি আর লবণ। শুরুতে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমার এই পিঠার রেসিপি দেখতে দেখতে যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা লাইক দেন না এখনও একটা লাইক দিয়ে দেবেন। চিনিটা মেশানো হয়ে গেছে, দিয়ে দেব সুজি, ময়দা। এবার আমি হাত দিয়ে মেখে নেব ভালো করে। এভাবে রেখে দেবো রেস্টের জন্য 10-15 মিনিট, কারণ সুজিটা ফুলে আসবে। এখন তাহলে 10-15 মিনিট পর চলে আসলাম। এরকম একটা ডো রেডি করতে হবে। আপনি এভাবে হাত দিয়ে নিতে পারেন। তাহলে এবার পিঠাটা কীভাবে বানাবো আপনাদের সাথে তা শেয়ার করে নিচ্ছি। আমি নিয়ে নিয়েছি এখানে সুন্দর সুন্দর কিছু শাঁস। এই শাঁসগুলো কোথায় পেলাম দেখবেন, মাঝে মধ্যে বাচ্চারা যখন খেলা করে খেলনা নিয়ে আসে তার মধ্যে অনেক রকম জিনিস পাওয়া যায়, দেখতে খুব সুন্দর লাগে। আইডিয়া করে এই খেলনাগুলো নিয়ে নিলাম, কারণ এই খেলনাটা আমার লাগবে পিঠা বানানোর জন্য, তাই নিয়ে নিয়েছি। চলুন তাহলে এটাকে কীভাবে এখন ইউজ করব। এখানে আমি তেল নিয়ে নিয়েছি, ভিতরে একটু তেল এভাবে লাগিয়ে দিব। মাঝে মধ্যে বাচ্চাদেরকে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনে কিছু পিঠা বানা দিলে ওরা খেতে খুব খুশি হয়ে খায় ওগুলো কিন্তু। তাই আজকে আমি এভাবে আর একটু এভাবে নিয়ে, সামান্য লাগবে, অনেকগুলো পিঠা হবে কিন্তু এর সামান্য সুজি দিয়ে একটা বাদাম ভিতরে দিয়ে দিচ্ছি। তার মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি সুজির ডো। চেপে চেপে শাঁসের মধ্যে যতটুকু লাগবে ততটুকু দিতে হবে, আর ওগুলো এভাবে কেটে কেটে নিয়ে ফেলতে হবে। এবার ভিতর থেকে আস্তে আস্তে করে এভাবে তুলে নেবেন। এইগুলো বাদাম সুজির সুন্দর একটা ডিজাইনের পিঠা। এভাবে বানিয়ে নিচ্ছি আমি সবগুলো। যারা বাদাম খেতে পছন্দ করেন না দিবেন না, বাদাম না দিয়েও বানানো যাবে। দেখুন বানিয়ে ফেললাম সুন্দর সুন্দর স্টার পিঠা। বাচ্চাদের খেলনার ভিতরেও পাবেন সুন্দর সুন্দর পিঠার শাঁস। খেয়াল রাখলে সেখান থেকে হয়ে গেল আমার স্টার সুন্দর সুন্দর ছোটো ছোটো পিঠা। চলুন তাহলে এবার এটাকে আমি যা করব। তাহলে দেখুন চুলায় একটা তেলের কড়াই বসাই দিলাম। এবার পিঠাগুলোকে আমি ভেজে নিব। সয়াবিন তেল দিয়ে দিছি, গরম হয়ে যাওয়া হালকা হালকা গরম হয়ে যখন আসবে তখন পিঠাগুলো দিয়ে দিবেন। আমি সবগুলোর মধ্যে কিন্তু বাদাম দিই নাই, বাদাম কিছু কিছু দিয়েছি। বাচ্চা কিন্তু বাদাম খায় না, ছোটো বাচ্চারা অনেক সময় বাদাম খেতে পারে না, এই কারণে। যখন হালকা করে এক পিঠ হয়ে আসবে তখন উল্টিয়ে দিতে হবে, না হলে এক পিঠ বেশি কড়া হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবং সবগুলো পিঠা কি সুন্দর করে ফুলে উঠছে। এরকম কালার হয়ে আসলে তখন চুলা থেকে পিঠাগুলো তুলে নেবেন। দেখুন তাহলে একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এত সুন্দর করে ফেটে ফেটে উঠছে, এত সুন্দর লাগতেছে ফুলগুলোকে। একেবারে সহজভাবে অল্প কিছু উপকরণ দিয়ে একটা ডিমের এই পিঠাটা বানিয়ে নেবেন। অবশ্যই বাচ্চাদেরকে এভাবে ডিজাইন করে পিঠা বানিয়ে দিবেন, ওরা সময় করে আস্তে ধীরে খাবে, সময়টাও বাঁচবে। তো আজকের রেসিপিটি এখানে শেষ করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।